বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। ভালো না থাকলে তো এরকম আনন্দ করা যায় না। ভালো আছি বলেই তো আনন্দ করতেছি। আর দেখো বুকের উপর হাত দিয়ে কী যেন বলতেছিলাম, আসলে আমি ভয়েসটা কেটে দিছি এই কারণে। ও আচ্ছা, মানে হাত দিছি হয়তো অন্য কোনো কারণে, কিন্তু দেখাচ্ছে যে কীভাবে সাজুগুজু করেছি। সে সাজুগুজু করা ওরকম যে মানে করা সেরকম কোনো কিছু করতে পারি নাই। কোনো রকমে আমরা শুধু শাড়ি পরছি, এইটুকুই জাস্ট। আর আমি তো মেকআপ করি না, মেকআপ করতে পারি না জানো, শুধু চোখটা সাজানো, টোটাল লিপস্টিক করানো, মেকআপ তো করা সম্ভবই না। আর দেখো ফাইনালি দেখাই দিলাম যে কেমন করে ফুলের ডালি সাজাইছি, আবিরের ডালি সাজাইছি, প্লেট সরি ফুলের প্লেট আর আবির রঙের প্লেট কিভাবে সাজাইছি সেটা তোমাদের দেখাই দিলাম। আর পাশেই বসে আছে আমার বিয়াদব মেয়েটা, সে হচ্ছে তোমার দুষ্টামি করতেছে। বিয়াদব বললাম এই কারণে, অনেক বিয়াদব, কথা শোনে না, বেয়াদবি করে প্রচুর। তো যাই হোক, সে বাতাস খাইতেছে দেখো মুখোশ দিয়ে। সে মুখোশটা আবার ছোটো মেয়ের, সে যদি দেখে এসে চুল ধরে মারা কিচ্ছু রাখবে না। আর হাঁটাহাঁটি করতেছে, আমার বাপের একটু পা দেখা গেল। আর দেখো আমার ছোটো মেয়েটা পরে আছে শাড়ি, এত সুন্দর করে সে শাড়ি পরে সারাদিন ছিল, বিশ্বাস করো তার একটুও ভালো মানে খারাপ লাগে নাই, শাড়ি খুলতেও চায় নাই। এর জন্যই বললাম যে সে মানে শাড়ি পরে অনেক শান্তি পেয়েছে মনে হয়। আর এই যে আমার বড় মেয়ে দেখো বাইদের নিদের মতো লাগতেছে এই শাড়িটা পরে। আর আমি এই শাড়িটা পরবর্তীতে অবশ্যই খুলে দিব, কেননা অনেক ছোট শাড়িটা, এই কারণে ওকে এরকম পচা দেখা যাইতেছিল। আর চুড়ি পরছে, সে একটু চুড়িটা দেখায় দিল তোমাদের যে আমি চুরি পরছি। তো আমার বড় মেয়ের এই শাড়িটা অনেক প্রায় 1 বছর আগের শাড়ি। 1 বছর আগে আমার মেয়েটা অনেক ছোট ছিল, তো 1 বছর পরে শাড়িটা অনেক বড়, মানে ও বড় হয়ে গেছে, শাড়ি ছোট হয় নাই, সে কারণে শাড়িটা মানে হচ্ছিল না। তো যাই হোক, ওটা খুলে দিব। আর আমার ছোট মেয়েটা হচ্ছে, মানে বড় মেয়ের কথা এত সময় বললাম, আর এখন ছোটো মেয়ের কথা বলতেছি। ছোটো মেয়ে শাড়ি পরে সে এখানে বসে পাহারা দিচ্ছে যেন ওগুলো কেউ নষ্ট না করে। আর দেখো আমরা 3জন একই রকমের শাড়ি পরছি। এটা আমার বড় ভাবি, সে শাড়ি পরছে, আর এটা আমার মেয়ের বান্ধবী, বড় মেয়ের বান্ধবী পাশের বাড়ির। আর এখান দিয়ে যাচ্ছে দেখো আমার ছোট ভাবি, সেও শাড়ি পরে নিচ্ছে, সেম শাড়ি আমরা 3জনই পরছি। আর এই যে সামনে লাল শাড়ি পরে দাঁড়ায় আছে, একে তোমাদের একটু পরেই বলতেছি। আর দেখো আমার ছোট ভাবি মানে শাড়ি পরছে একই, যে কাল বললাম কিন্তু একই ডিজাইনের, শুধু কালারের একটু কম বেশি ছিল, জাস্ট এতটাই। আর আমরা একই ডিজাইনের শাড়ি 3জন মিলেই পরে গেছি। আমার ছোটো ভাবি একটু ঢং ঢং করে দেখাচ্ছে, ও একটু ঢং করে, অনেক ঢং করতে পছন্দ করে আমাদের মানে ঢঙিলা ভাবিটা আমাদের। তো যাই হোক, আমার ঢঙিলা সোনামণি ভাবিটা চলে গেল, এখন চলে আসলো আমার সোনা মেয়েটা। দেখো সে শাড়ি চেঞ্জ করে ফেলছে, তো তাকেও একটু দেখাই দিলাম। আর এখানে আমার ছোটো মেয়েটা, ওর আর শাড়ি চেঞ্জ করার প্রয়োজন হয় নাই, কেননা ওর শাড়িতে কোনো সমস্যা ছিল না। আর দেখো ফাইনাল লুক আমারটা দেখো, আমি শাড়ি পরছি। আর এই যে তোমাদের দেখাচ্ছি ঢং ঢং করে আমার ঢঙিলা সোনা ময়না পাখিটা যে দেখাইলো, মানে ছোটো ভাবির কথা বলতেছি, তো তার মতো করে আমি একটু ঢং করে করে দেখাচ্ছি। আর আমার হাতের এই আংটিটা দেখাচ্ছি কেন জানো, এই আংটিটা 14ই ফেব্রুয়ারিতে আমার মেয়ের বাবা গিফট করছে, কিন্তু তোমাদের কোনো ভিডিওতেই দেখাতে পারিনি, ভুলে গেছিলাম, সে কারণে দেখা দিলাম। আর ভেবো না যে অনেক টাকা দাম, মাত্র কিছু টাকা দাম, অনেক কম দামি জিনিস, রূপার জিনিস, স্বর্ণের আংটি না, কিন্তু আমার কাছে কোটি টাকার চেয়েও বেশি মূল্যবান। তো আজকে ভালোভাবে দেখাতে পারিনি, অন্য কোনো ভিডিওতে সুন্দর করে দেখাবো। আর দেখো এখন গোসলে নিয়ে যাব, এই কারণে সবাই দাঁড়ায় আছে, তাদেরকে একটু ভিডিও করতেছি। আর এগুলো হাতে করে নিয়ে যেতেছে আমার মেয়ের বান্ধবী, আর পিছনে ফিরা নিয়ে যেতেছে আমার চাচাতো ভাইয়ের ছেলে, ভাজতে হয় সম্পর্কে ও। আর আমার ভাবিরা দাঁড়ায় আছে। আর এই যে আমার শূন্যতে খাতনা করার সোনামণি বাবাটা তো নাচানাচি করতেছে, তো দেখো অনেকটা সুস্থ তো তার জন্যে। আর ভাবি বা দুলাভাইকে নাকি কোলে নিয়ে যাইতে হয় এই গোসলের সময়, তো ওর তো দুলাভাই নাই, ভাবি আছে, তো সে ভাবিটাই দেখো কোলে নিল। ভাবি তো কোলে নিতে পারতেই ছিল না, যেহেতু আমাদের বাবুটা একটু স্বাস্থ্য ভালো, আল্লাহর রহমতে, আল্লাহর দান। তো সেক্ষেত্রে ওকে কোলে নেওয়াটা একটু কষ্টই হয়ে গেছিলো। আর আমার ভাজতে বউটা হচ্ছে তোমার হালকা পাতলা, তো এই কারণে ওর একটু কষ্ট হচ্ছিলো, তারপর তবুও নিয়ে আসছে, এটা আলহামদুলিল্লাহ নিয়ে আসতে পারছে। তো যাই হোক, গোসল করাইতে নিয়ে আসছে। আর এটা একদমই আমাদের কিন্তু কোনো ডেকোরেশন করা ছিল না, দেখো পিছনের ব্যাক সাইডগুলো দেখো ইট মিট দিয়ে, আমার হাবিজাবি দিয়ে কী দূর অবস্থা, কিন্তু তবুও আমরা শুধুমাত্র গোসল করানোর মজা করে নিজেরা গোসল করাইছি, এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যাপারই ছিল না। আমাদের ইচ্ছা হইলো যে আমরা সঠিক টাইমে গোসলটা করা একটা আনন্দ করব, আর যখন অনুষ্ঠান হবে তখন তো অন্যরকম করে করব, সেটা সময় আসলে তো অবশ্যই তোমরা জানতে পারবে যে মেইন অনুষ্ঠানটা কতদিন পরে হচ্ছে, পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের বলবো। আর দেখো সুন্দর করে মিষ্টি, পায়েস, দই সমস্ত কিছু মানে সাজানো শেষ, সাজায় সামনে রেখে দিছি। এখন একে একে ওকে মিষ্টি খাওয়ানো শুরু করার পালা, মানে দই মিষ্টি, তারপরে তোমার পায়ে সেগুলো খাওয়াবে। প্রথমেই বসে গেল আমার বাবা, সে বাড়ির সবার চেয়ে বড় মুরব্বি, তো তাকে রেখে তো আর অন্য কেউ প্রথমে যেতে পারে না, পরপর যার যার যাওয়ার সময় হবে তারা যাবে, কিন্তু প্রথমে আমার বাবা মাকে দিয়ে শুরু করলাম।
তো আমার বাবা খাওয়ানো শুরু করে দিছে, আমার মা পাশে বসে গেছে, এখন আমার মা খাওয়াবে। আর আমার সোনামণিটা বলতেছে যে অল্প অল্প করে দে, আমার তো পেট ভরে যাবে। কেননা আমরা কিছুক্ষণ আগে খাওয়া উঠছি, মানে খাওয়া দাওয়া কমপ্লিট করেই এটা শুরু করে দিছি বিকালবেলা। এই অনুষ্ঠানটা আমাদের বিকালবেলা হচ্ছে। আমরা গোসল দিতে দিতে আমাদের যে কত রাত হয়ে গেছিলো, তোমরা ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে যে আমরা কত রাতভর আরও কী করছি। অনেক কিছু করছি, অনেক মজা হয়েছে। যাই হোক, এখন আমার মা ওকে একটু হলুদ মাখাইতেছে, হলুদ দিতেছে, তারপরে তোমার ধান দুবলা নাকি দিতে হয়, আরও কী দিতে হয়, কী আছে। আসলে দেখো, আবার অনেকেই তোমরা কমেন্ট করতে পারো যে এটা হিন্দুদের রিচুয়াল, অমুক জমক হাবি যাবি। দেখো, হিন্দুরাও মানুষ, আমরাও মানুষ। হিন্দুরা কি ভাত খায় না, তাতে কি আমরা ভাত খাবো না? হিন্দুরা কি মাছ খায় না, তাতে কি আমরা মাছ খাবো না? তো যাই হোক, এটা পরে বলি। দেখো, আমার বড় মা আমার আব্বাকে আবির মাখাই দিল, তার অনেক ইচ্ছা দিবে। তো আমার মাও কিন্তু আমার বড় মাকে দিছে, মানে অনেক মজা করছে, অনেক মজা হয়েছে। আর এখন দেখো, আমার বড় ভাই আর বড় ভাবি তাকে মানে দোয়া করতে চলে আসছে। আর যেটা বলতেছিলাম যে হিন্দুদের এটা করলে হিন্দুরা করে, ওইটা করলে হিন্দুরা করে। আরে হিন্দুরা তো পোশাক পরে, তাহলে কি আমরা পোশাক পরবো না? সেটা কি হবে বলো? সেটা হবে না। তো আমরা যেরকম মানুষ, হিন্দুরাও এরকম মানুষ। ওদের ধর্ম ওরা পালন করে, আমাদের ধর্ম আমরা পালন করি। আর হচ্ছে কি বলে, এটা সবাই করতে পারে, কোনো কিছু এরকম ধরাবান্ধা নাই যে হিন্দুরা করবে বলে আমাদের করা যাবে না। এটা সম্পূর্ণ একটা বাজে কথা, এর কোনো ভিত্তি নাই। তো যাই হোক, এটা আমরা মানি না। আমরা সবাই একই মানুষ, আল্লাহর সৃষ্টি সবাই, এটাই হচ্ছে কথা। আর এখন দেখো, আমার ছোট ভাইয়ের ছোট ভাবি বসে গেছে। তো ছোট ভাইয়ের ছোট ভাবিকে দেখাই নেই এই কারণে, বড় ভাই বড় ভাবিকে দেখাইছি কারণ ওদের একটা ম্যারেজ ডে অনুষ্ঠানে তাদেরকে দেখাইছিলাম। তো সে কারণে ওদেরকে দেখাতে লজ্জা লাগলো না, কিন্তু ছোট ভাই ভাবিকে দেখাই নেই, তো সে কারণে একটু লজ্জা পেয়ে ওদের মুখটা আর উঠাইলাম না। তবে অবশ্যই আবির খেলার সময় সবাইকেই দেখা গেছে, যদিও চিনতে পারবে না ওইরকমভাবে, তারপরও। আর এখন দেখো, চলে আসছে আমার ভাবির বোন আর বোনের হাজব্যান্ড। তো যাই হোক, এখন আবার চলে আসলো হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বউ, এটা ভাবি, এটাও বড় ভাবি। তো উনি এখন দোয়া করতে, ক্ষীর খাওয়াইতে চলে আসছে এখানে, দেখো। আর আমার ছেলের মাথায় দেখো ধান দুবলা দিয়ে ভর্তি, কি যে অবস্থা, সে আর খেতেও পারতেছে না, বারবার না করতেছে, বড়রা আমাকে দিও না, আমাকে দিও না। তো এটাই হচ্ছে কথা। এখন হচ্ছে তোমার আমার আর রং খেলা শুরু করবো, আরও 2-1 জন বাকি আছে। এখন দেখো, চলে আসছে আমার ভাইস্তা আর ভাইস্তা বউ। তো ওদের দিয়েই হয়তো বা শেষ হয়ে গেছিলো কি না আমি জানি না, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, আমার মনে পড়তেছে না ভিডিওটা কতক্ষণ চলতেছে। তো ওরা এখন দিতে আসছে, তো ওরাই আমাদের সবার ছোট, হয়তো বা ওদের দিয়েই শেষ। কিন্তু কি জানো, ওদের আগে ছিলাম আমি, আর আমার ভিডিওটা না কীভাবে যেন ডিলিট হয়ে গেছে, আমি জানি না গো। আমার মনটা ভীষণ খারাপ ছিল। আমার ভিডিওটা যে কীভাবে ডিলিট হয়ে গেল আর কোথাও উধাও হয়ে গেল, আল্লাহ ভালো জানে। তো দেখো, আমরা ফাইনালি এখন কোথায় চলে এসেছি, আবির খেলতে। আর আমাদের প্রত্যেকজনের মুখটা দেখো কী অবস্থা, ওরকমভাবে চেনাও যাচ্ছে না যে কে কোনটা। তবে যদিও মানে যারা সুন্দরভাবে চেনো তারা বুঝতে পারবে যে কে কোনটা, কিন্তু যারা চেনো না তারা বুঝতেই পারবে না যে আমি কোনটা, আমার ভাবি কোনটা, এই কোনটা সেই কোনটা। সবাই যেহেতু একই রকম শাড়ি, তারপরে তোমার মুখে আবির একই রকম, তো সেই ক্ষেত্রে চেনাটা বড়ই কষ্ট। যাই হোক, না চিনলে এখনও চেনানোর প্রয়োজন নাই, অবশ্যই চিনবে আস্তে আস্তে। কেননা না চেনার তো কোনো কিছু নাই, তোমাদের সঙ্গেই তো এখন কাজ করি, তোমাদেরই তো ভিডিও দেখাই, তো তোমাদের তো চিনতেই হবে। তো সেটা সময় হোক, অবশ্যই সুন্দরভাবে সামনে এসে আরও সুন্দর করে তোমাদের চেনাবো। তো আমাদের আবির খেলা শেষ হয়ে গেছে। এখন আমরা মানে শেষের দিক, এখন আমরা চলে যাব গোসল দেওয়াতে। এর মধ্যে আবার তোমার কি করছে সবাই, মানে শেষ হয়ে গেছিলো, যার যার মতো কৌটাতে যতখানি ছিল হাতে ঢেলে ঢেলে আবার দুষ্টামি শুরু করে দিছে। আর দেখো, আমার মেয়েটার চোখে লেগে গেছিলো, কী যে অবস্থা, বাবারে বাবা। আর কে কাকে দিবে যেন খুশি পাচ্ছে না। আর আমার মা কিন্তু আবির খেলতেছে না। আবার ভাইবো না যে আমার মাও এর মধ্যে কী করে, আমার মা হাতে নিয়ে দাঁড়ায় আছে, আমার মাকে কেউ ঢুকতে দিতেছে না ঘরে। আর দেখো, যার শূন্যতে খাতনা তাকে সবাই মিলে ধরছে, তাকে আবির মাখাইতেছে সারা শরীর, আর লুকায়ে মানে দৌড়াইতেছে যে কোথায় লুকাবে। এটাই হচ্ছে ব্যাপার।
তো এখন আমরা চলে আসছি গোসল দেওয়াতে। গোসল দেওয়ানোটা দেখো পুরো বিয়ের মতো লাগতেছে। আমার সোনামণিটাকে আমরা কিভাবে গোসল দিতেছি। আর আমাদের এই দিককার এটা চল যে হচ্ছে এরকম বিয়ের মতো করেই গোসল দেওয়ানো, বিয়ের মতো করেই ক্ষীর খাওয়ানো। তো সব কিছুই মোটামুটি এরকমই হয়। আসলে এক এক দেশের এক এক রকম ইয়া তো থাকবেই, তাই না? তো এটা আমাদের দেশের একটা রীতিনীতি, যেটাই বলো না কেন হচ্ছে চলে আসতেছে সেই আদিকাল থেকে। তো সেরকমভাবে আমরা পালন করলাম। আর মোটামুটি সবাইকেই দেখা যাচ্ছে, কিন্তু কে কোনটা ওইভাবে বোঝা যাচ্ছে না। না কিছু করার নাই গো, তোমরা একটু বুঝে নিও কে কোনটা। আর এখন আমার সোনাটাকে গোসল দেওয়ায় আমরা এখন ঘরে নিয়ে যাব, গোসল পর্ব শেষ করে দিব। আর তারপরে নামাজ পড়বে। তারপরে নামাজের পরে আমরা মজা করেছি, যে কি মজা কি মজা, সেটা তোমরা না দেখলে এই ভিডিওতে আর বলবো না, মানে না দেখলে বুঝতে পারবে না। আর এই ভিডিওতে আমরা বলবো না। অবশ্যই কালকের ভিডিও তোমাদের দেখতে হবে, অবশ্যই অবশ্যই অবশ্যই। না দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে আমরা কি কি করছি কালকে, মানে রাত্রে আমার সোনামণির নামাজের পরে, গোসলের পরে নামাজ পড়বে, তারপরে আমরা কি করছি সেটাই আমি তোমাদের বলতেছিলাম। তো তার জন্যে তোমাদের কালকের ভিডিও মনোযোগ সহকারে স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে হবে। তো তোমাদের অবশ্যই দেখার অনুরোধ রইল। তো এখন আমার সোনামণিকে পাঞ্জাবি পরায় ঘরে নিয়ে যাব, আর এখানে ভিডিওটা শেষ করে দিব কালকের জন্যে, মানে কালকে পর্যন্ত।